আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট। রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়ায় সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি। খালেদা জিয়ার দৃঢ়তা না থাকলে দেশ আরো আগেই ভারতের দখলে চলে যেত, বললেন জামাত নেতা তাহের। তারেক রহমান এখনো ভোটার হননি, তবে সুযোগ আছে, বললেন ইসি সচিব। এত সময় শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার রাতে নরেন্দ্র মোদী এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অনেক বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে। গতকাল রোববার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে বিএনপির এক নেতা জানিয়েছেন। প্রায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদয়রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাত শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদয়ে যন্ত্রণা ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিক শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে ৪:৫টার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির ২ নেতা উপস্থিত হয়ে এই হুমকি দেন। এনসিপির জেলা কমিটি গঠনের পর আজ আহ্বায়ক ও কমিটির অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে নতুন কমিটির আহ্বায়ককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে। সংবাদ সম্মেলন চলাকালে এক পর্যায়ে বাইরে থেকে ২ জন এসে সাংবাদিকদের বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন। তারা জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সোহাইব আহমেদ ও মুখ্য সংগঠক মোহাম্মদ মেহেদী হাসান। সংবাদ সম্মেলন চলাকালে সোহাইব আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই সাংবাদিক যারা আছেন, এটা যদি বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব। আমরা কিন্তু এখানে তালা মেরে দেব। আমরা চাই না সাংবাদিকদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করতে। তার পাশে থাকা মোহাম্মদ মেহেদী হাসান এ সময় বলেন, আমি লক করে দিমু, কিন্তু বাইরে সবাই বসে আছে, আপনারা এখানে আপনাদের কানে কথা যাচ্ছে না। এমন বক্তব্যের পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিবাদ জানান। তারা জানতে চান কেন তালা মারা হবে। উপস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোহাইব ও তার সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান। সাংবাদিকেরাও তাদের পিছু নেন। পর্যটন মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে সোহাইব সাংবাদিকদের কাছে ক্ষমা চান। তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আপনারা বের হয়ে যান, না হলে আমরা তালা মেরে দেব, এটা রাগের মাথায় বলেছি। তিনি আরো বলেন, ভেতরে যারা আছে তাদের নিয়ে এই কমিটিকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি। সেখানে কি হচ্ছে তা আমরা জানি না। সে কারণে বাইরে থেকে আমাকে পাঠানো হয়েছে যেন ভিতরের কাজ বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের অপমান করার উদ্দেশ্য ছিল না। যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই। সোহাইবের বিরুদ্ধে গত বছরের ৫ই আগস্টের পর নগরের আসমা কলোনিতে ২ নারীকে
খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন থামাতে ঢিল মারারও অভিযোগ রয়েছে। সাংবাদিকরা এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের আলী বলেন, বিব্রতকর, দুঃখজনক ও অপছন্দনীয় ঘটনা ঘটেছে। সবাই ঘটতে পারে, কিন্তু সব জিনিসের সৌন্দর্য থাকতে হবে। বাচ্চা ছেলে সব, তারা যুবশক্তির সুখ করে। এই কমিটি ঢাকা থেকে করে দিয়েছে। সোহাইবের বিরুদ্ধে আরও অভিযোগের বিষয়ে তিনি বলেন, আজকেই কিছু অভিযোগ শুনলাম, বিষয়গুলো কেন্দ্রে জানানো হবে, তারা ব্যবস্থা নেবেন। খালেদা জিয়ার দৃঢ়তা না থাকলে দেশ আরো আগেই ভারতের দখলে চলে যেত, বললেন জামায়াত নেতা তাহের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণে বাংলাদেশ আরো আগে ভারতের দখলে চলে যায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এ সাক্ষী দিতে পারি, বেগম খালেদা জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন। বিগত 15 বছর দেশটা যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগেই চলে যেতে পারত। ওনার আপোষহীন রাজনীতি ও দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি। হৃদয়রোগের চিকিৎসা শেষে আজ সোমবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হওয়ার সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা 17 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এস.এম. খালিদুজ্জামান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান এখনো ভোটার হননি, তবে সুযোগ আছে, বললেন ইসি সচিব। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, গত 31 অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আখতার হোসেন। ইসি সচিব বলেন, জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি, এই 7টি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন তারা যারা 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন তাদের নামই ভোটার তালিকায় আসবে। এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা এমন প্রশ্ন করায় হয় ইসি সচিবকে। জবাবে তিনি বলেন, তার জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি। তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি এমন প্রশ্নে ইসি সচিব বলেন, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। এ সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কি হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনে এটা আছে, যে কাউকেই ইসি এ সুযোগ দিতে পারে।